অসাধারণ দৈত্যরানী, অসাধারণ। তুমি অসৎকে জিতিয়ে ভয়ঙ্করের মন জিতে নিয়েছ। ভয়ঙ্কর খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। ভয়ঙ্কর পরী, এতদিন আমি দুর্বল ছিলাম, আমার জাদুও খুব একটা কাজ করছিল না, কিন্তু তাও আমি ওই বালবীর আর ওই পরীদের চোখে ধুলো দিতে পেরেছি। ভাবুন, একবার যদি আমি এই অমৃত কুম্ভের জল খেয়ে শক্তিশালী হয়ে যাই, তখন কি হবে? তখন আমি ওই বালবীর আর ওই পরীদের মাটিতে মিশিয়ে দেব, মাটিতে মিশিয়ে দেব। কারণ আমি হলাম অসততার রানী, দৈত্য রানী। করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহাশক্তি, দৈত্য রানী, দৈত্য রানী, দৈত্য রানী। বালবীর, তুমি এত চিন্তিত কেন? এখন তো মেহেরকে খুঁজে পাওয়া গেছে, তার চুলও আগের মতো হয়ে গেছে। তাহলে এখন তুমি কি নিয়ে চিন্তা করছো? জানি না মা, কিন্তু আমার মনে হচ্ছে যে এখনো সব সমস্যা মিটে যায়নি। এখনো আমার মনে হচ্ছে যে এই সব কিছুর পেছনে কে আছে? মেহেরকে অপহরণ করলোটাকে? আর কে?
সে ভয়ঙ্কর পরীই হবে বালবীর। ভয়ঙ্কর পরীই মেহেরকে অপহরণ করেছে আর ওর চুলটাও লম্বা করে দিয়েছিল। হ্যাঁ মা, কিন্তু ভয়ঙ্কর পরি এসব করে ওর কি লাভ হবে? ওর উদ্দেশ্যটা কি? আর এমনিও মেহের আমাকে বলছিল যে একটা বেটে লোক আর একটা বুড়ি মহিলা ওর অপহরণ করেছিল। বেটে লোকটা নিশ্চয়ই তবাই হবে, কিন্তু ওই বুড়ি মহিলা ওটা কি ভয়ঙ্কর পরেই ছিল নাকি অন্য কেউ? বালবীর, নিশ্চয়ই ও ভয়ঙ্কর পরীই ছিল। আমাদের বিভ্রান্ত করার জন্যই সে বুড়ির ছদ্মবেশ নিয়েছিল। কিন্তু এখন তোমার আর চিন্তা করার কোনো কারণ নেই। তুমি ভয়ঙ্কর পরীর চাল নষ্ট করে দিয়েছো, এটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ মা, কিন্তু এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে, কারণ আমি চাই না যে বালবীর সম্মান সমারোহের সময় কোনো বাচ্চার ওপরেই কোনো রকমের বিপদ আসুক। তুমি একদম ঠিক কথা বলেছো বালবীর। তুমি চিন্তা করো না, তুমি আর আমরা সকল পরীরা মিলে ভয়ঙ্কর পরীর কোনো চালকেই সফল হতে দেব না। খেলাটা খুব কঠিন ছিল, কিন্তু মজাও হয়েছে। মানতেই হবে দৈত্যরানী, তোমার এই খেলার জন্যই বালবীর এখনো এটাই ভাবছে যে যা কিছু হয়েছে সব আমি করেছি। ও তো এখনো জানে না যে অসতের মহাশক্তি দৈত্য রানী জীবিত হয়ে উঠেছে। শুধু জীবিত নয়, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে আমি। এবার সততা আর আদর্শ আমাদের দুজনের সামনে মাথা নত করবে। পৃথিবী লোক আর পরিলোকে আমাদের দুজনের রাজত্ব হবে। আমাদের দুজনের? হ্যাঁ, আমাদের দুজনের। কারণ আমরা দুজন হলাম অসতের সঙ্গী। অসৎকে জয়ী করার জন্য আমরা দুজন একসাথে লড়ব। আমার কোনো সঙ্গীর প্রয়োজন নেই। দৈত্যরানী শব্দকোষে সঙ্গী শব্দের কোনো জায়গা নেই। শুধু একটাই শব্দ, আমি, আমি আর শুধু আমি। দৈত্যরানী। এত অহংকার কিন্তু ভালো নয় দৈত্যরানী। আজকে এই যে তুমি জীবিত হয়েছো, তার কারণ শুধুমাত্র আমি। তাহলে কারণটাই আমি মিটিয়ে দেব, তোমাকে শেষ করে। ভয়ঙ্কর পরী, আমাকে শেষ করা অত সোজা নয় দৈত্যরানী। আজ পর্যন্ত বালবীর আর পরীরা শত চেষ্টা করেও সেটা পারেনি। তাহলে তুমি কি করে করবে? করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহাশক্তি, দৈত্য রানী। মহেশ, এই খবরটা পড়েছিস কিনা? পরিলোকে বাচ্চাদের সম্মান সমারোহ হতে চলেছে, আর পৃথিবীর লোক থেকে 5 জন বাচ্চা যাওয়ার সুযোগ পাবে। হ্যাঁ, নাও বলো, এই খবরটা গত দুদিন ধরে টিভিতে দেখাচ্ছে, আর তোমার জুস পেপারে সেটা এখন ছাপালো? জুস পেপার নয় মা, নিউজ পেপার। হ্যাঁ ওটাই, সেম টু সেম। বাবা, এই খবরটা পুরো শহরে ছড়িয়ে গেছে, আমার অফিসেও। আমার কলিগরা তো এই কথাটাই সবসময় বলে যে আমাদের বাচ্চারা পরিলোকে যাওয়ার সুযোগ পাবে কি না। বাচ্চারা,
তোমাদের মুখটা এরকম কেন হয়ে গেল? কারণ দাদু, আমার খুব ইচ্ছা করছে পরিলোকে যেতে, কিন্তু এখন অবধি আমরা ইনভিটেশন পাইনি। আমারও পরিদের সাথে দেখা করতে ইচ্ছা করছে, কিন্তু মনে হয় আমরা পরিলোকে যেতে পারবো না। আরে এটা কি করে হতে পারে? তোমাদের ইনভিটেশন নিশ্চয়ই আসবে। আরে বালবীর তোমাদের বন্ধু না, ও নিশ্চয়ই তোমাদের জন্য ইনভিটেশন নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবে নিয়ে আসবে। আর তারপরে এদিকে এসো এদিকে এসো, তারপরে তোমাদেরকে আকাশে উড়ে বেড়াতে হবে। ওয়াও! মানব মেহের, আমি হলাম তোমাদের পরিলোকে আসার নিমন্ত্রণ পত্র। মেহের মানব, ওয়াও! কথা বলা নিমন্ত্রণ পত্র। পট 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 পট। মেহের মানব, পরিলোকে হতে চলা বাচ্চাদের সম্মান সমারোহতে তোমাদের দুজনকে বিশেষভাবে নিমন্ত্রণ করে আমরা খুব খুশি হয়েছি। অবশ্যই এসো, আমরা সবাই তোমাদের অপেক্ষা করব। রানী পরি, দেখলে দেখলে আমি বলেছিলাম না? ক্যান ইউ বিলিভ ইট? আমরা পরিলোকে যাব, কত মজা হবে তাই না? ভয়ঙ্করকে নিঃশেষ করা এত সোজা নয় দৈত্যরানী। তুমি ভুলে যেও না, আমি যদি তোমায় পুনরায় জীবিত করতে পারি, তাহলে আবার নিমেষে নিঃশেষও করে দিতে পারি। দেখছি সত্যি লেগে গেছে এদের দুজনের যুদ্ধ। করি কি আমি? আরে হ্যাঁ, পালা এখান থেকে, তবা তবা পালা। ভয়ঙ্কর পরি, দেখলে তো দৈত্যরানীর শক্তির জোর। আমি এতটাও দুর্বল নই দৈত্যরানী। পরি ভয়ঙ্কর। আমার তোমাকে প্রয়োজন নেই ভয়ঙ্কর পরি। অসততার মহারানী দৈত্যরানী। একটা ভয়ঙ্কর কাহিনী হলো দৈত্যরানী।
দৈত্যরানী দিলেন করে আপনি প্রমাণ যে হলেন আপনি অসতের রানী, হলেন আপনি সর্বশক্তিমান। এবার করে শেষ এই দুর্বল পরিভয়ঙ্করকে পাবেন কি আপনি? করে দিন নাকি ক্ষমা? দৈত্যরানী, আমি তোমাকে অনেক সেবা করেছি দৈত্যরানী, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ দৈত্যরানী, করে দিন এনাকে ক্ষমা। যদি দিতে হয় এনাকে শাস্তি, তাহলে করে দিন বন্দি এনাকে এই কফিনে, আর পাড়িয়ে দিন ঘুম। ঠিকই বলেছ তুমি, তবা তবা। বন্ধ করে দেব ওকে এই কফিনে, যেখানে ও ঘুমোবে শতাব্দীর পর শতাব্দী। না না না, হয়ে গেল পরিভয়ঙ্কর কফিনে বন্দি। এবার এবার হবে কি তোর তবা তবা? করবোটা কি আমি? থাকতে হবে আমাকে এই দৈত্যরানীর সাথে। দৈত্যরানী দীর্ঘজীবী হোক, দৈত্যরানী দীর্ঘজীবী হোক, দৈত্যরানী দীর্ঘজীবী হোক। করেছেন আপনি ভালো ওই মূর্খ আর অপদার্থ পরীকে শাস্তি দিয়ে। এবার নিয়ে নিন এই সরল আর মিষ্টি তবা তবাকে আপনার চরণে। হলাম আমি আপনার বিশ্বস্ত সেবক। দৈত্যরানী দীর্ঘজীবী হোক। সরো ওখান থেকে, কারণ ওই পরী আর বালবীরের জায়গা হবে আমার এই চরণে। প্রহরী, যেভাবে তোমরা আমাকে পাহারা দিয়েছ, ঠিক সেইভাবে এখন এই কফিনটা পাহারা দাও। যথাজ্ঞা দৈত্যরানী। আর একটা কথা মনে রাখো, এই কফিন থেকে ভয়ঙ্কর পরী যেন বাইরে না আসতে পারে। ঠিক আছে দৈত্যরানী।